সারি সারি ভাবে দেখেন, কোনো গন্ডগোল নাই, এক সারিতে চলতেছে তো চলতেছে। আফ্রিকার জঙ্গলে গিয়া বা সুন্দরবনের জঙ্গলে গিয়ে তার মহিষ ধরতে পারবো না, ওই শখটা পুরো করতেছি এই যে ঢাকার ভিতরে মহিষ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন এসআর খান টিভি, সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আমার ভিডিওর ইউটিউবের জগতে শুরুটা ছিল এই মহিষ দিয়েই। আপনারা দেখছিলেন আজকে থেকে 3 বছর আগে আমি এই ইউটিউব জগতে পদার্পণ শুরু করি। আজকে অনেকদিন পরে সেই প্রত্যাশা মাঠে, তুরাগ থানা, এটা টঙ্গীর ভিতরে পড়ছে, প্রত্যাশা মাঠের অপোজিটে আমরা আসছি সেই মহিষগুলির ভিডিও করার জন্য। চলুন দর্শক, এইখানে মহিষ ব্যবসায় নিয়ে আমরা কিছু আলোচনা করব। দর্শক, মহিষের একতাবদ্ধ ভরা, কারণ একটা মহিষ 1000 পালের ভিতরেও 100 বা 1000 1 লক্ষ মহিষ যদি থাকে, চেলা মহিষ বলে বা পুরুষ মহিষ বলে, ওইটা যেদিকে যাবে সব মহিষগুলি দিকে যাবে। আর মহিষের বিশেষ করে শরীরের তাপ অতিরিক্ত, খুব বেশি তাপ, এই জন্য মহিষ যারাই পালে তারা পানির কাছাকাছি পালে। সাধারণত মহিষের বাচ্চাগুলি মহিষেরা নিজেরাই নিরাপত্তা দেয়। দর্শক, মহিষ যখন শোয়, চায়ের ওদিকে মুখ দিয়ে শোয় এবং মাঝখানে মহিষের বাচ্চাগুলি থাকে। এটা আপনারা অনেকেই জানেন, যারা বিশেষ করে মহিষের সাথে পরিচিত আছেন তারাই। আজকের এই মহিষের এখানে অনেক মহিষ ছিল, এখন মহিষ কমে গেছে। অন্তত বড় মহিষ ছিল প্রায় 20-25টার মতন। আজ থেকে 3 বছর আগে আমার শুরুটা ছিল এই মহিষ দিয়েই। সামনে যদি দেখাও, এটা সামনের দিকে দেখাও, যে সামনে যাইতেছে 2টা মহিষ। এটা মহিলা মহিষ বা মেয়ে মহিষ। ও 2টা কি গাভীর নাকি রে বাবা? বিয়াইছে না? এদের সদ্য বাচ্চা আছে সাথে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়েছে। আপনার মহিলা মহিষ 2টা যাইতেছিল, আর সব কিন্তু সারিবদ্ধ ভাবে যে যাইতেছে তার পিছে পিছে। আসলে শহর এলাকায় মহিষ পালাটা খুব কষ্টকর। এখন দেখতে পাচ্ছেন যে গাছগুলি খাচ্ছে, এটাকে সাধারণত দুব্বা ঘাস বলা হয়। মাঠের ভিতরে ছোট 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 থাকে, এগুলি মহিষ বা গরুর বেলায় সম্ভব। একেবারে ছোট ছোট, 1/2 ইঞ্চিও নাই আমার মনে হয়। এরা কত যত্ন করে উঠায় উঠায় নিয়ে খাইতেছে। এক একটা মহিষের সাধারণত আমি এক খামারির কাছে জানতে চাইছিলাম, তখন সে বলছিল এক একটা মহিষে কমপক্ষে নিচে 2 মণের উপরে খাবার খায়, এই ঘাস, দানাদার খাবার। এই মহিষগুলি বিশেষ করে দানাদার খাবার দেওয়া হয়। সকালে যখন বের হয় তখন এইভাবে খালি পেটেই বের হয়। যখন বিকেলে ওরা বাসায় নিয়ে যাবে বা ফার্মে নিয়ে যাবে, তখন ওদেরকে দানাদার খাবার দিবে। কি নাম তোমার? ফাহিম। ফাহিম, তুমি এই খামারটার মানে এই মহিষগুলি কতদিন যাবত পালন করতেছো? 5 মাস। 5 মাস। এর আগে তো কয়েকজন লোকই ছিল, হিন্দু একজন ছিল। ছিল। আচ্ছা, এটা সকালে যখন তোমরা বের করো তখন কি কোনো খাবার দিয়ে বের করো? না না, কোনো খাবার না? না, কোনো খাবার না। এটা আনুমানিক কয়টার দিকে বের করো? বাইঘুরি 10টা, 11টা, 9টা, ঠিক নেই। ঠিক নেই, মানে মোটামুটি 9টা 10টা বের করো। বের করার পরে তোমরা নিয়ে যাও কয়টার দিকে বাসায়? 4:30, 5টা। 4:30 5টায় নিয়ে যাও। নিয়ে কি খাবার দেয় এদেরকে? নিয়ে গুড়া দেই, বসি দেই, তারপরে আপনার গুড়া বলতে কি গুড়া? এই যে গমের ভুসি? হ্যাঁ, গমের বসি, তারপরে লগিয়া কুড়া। কুড়া কুড়া কুড়া, হ্যাঁ। কুড়া, এরপরে লগিয়া চাইলের বাদ দিয়া যাও রান্না এইগুলি। আচ্ছা, একটা মহিষে প্রাপ্তবয়স্ক বয়স মোটামুটি কত কেজি খাবার খায় দানাদার? আনুমানিক 3 মণ, 2.5 মণ এমন খাই। ঘাস সহ? 2.5 থেকে 3 মণ পরিমাণে খাবার খায়, ঘাস এবং দানাদার খাবার। একটা মহিষের সাধারণত দুধ হয় কেমন? দুধ আপনার অনুমানিক 5 কেজি, 7 কেজি, 10 কেজি, মানে মহিষ বুঝা।
এক একটা মহিষে সাধারণত আমি শুনছি যে আর 20-25 কেজি দুধ হয়। এটি ভালো বড় মহিষ লাগবো। বড় জাতের মহিষ লাগবে না? এই তোমাদের কাছে যা আছে এ মোটামুটি 5-7 কেজি দুধ হয় হুম বাচ্চা খাওয়ার পর। হুম। আচ্ছা, দর্শক বলতেছিলাম যে সারিবদ্ধ চলে, মহিষগুলি সব সারিবদ্ধ চলে, একসাথে চলে। তার বর্ণনা এই দেখেন, ওরা এখন সম্ভবত নদীতে যাচ্ছে। ভয় না এগুলি এমনি গুতায় না, পালা মহিষে গুতায় না, জঙ্গলের মধ্যে গুতায়। এক একটা মহিষের কত হাইট, কত উচ্চতা। বাচ্চাগুলি সাধারণত প্রথম লাল লাল পশম থাকে, পশমগুলি লাল থাকে। যখন ম্যাচুইট হয়ে থাকে আস্তে 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 করে পরে কালো পশম হয়ে যায়। যখন ম্যাচুইট পুরোপুরি হয়ে যায়, অরিজিনাল বয়সে চলে আসে, তখন গায়ে আপনার পশম থাকে না বললেই চলে। এই পাশে আমরা দেখা যাচ্ছে একটা পুরুষ মহিষ, এরপর আরো একটা বাচ্চা পুরুষ মহিষ, এটা বাচ্চা একটা পুরুষ মহিষ, এই পিছনে সব বাচ্চাগুলি আছে। এতগুলো মহিষের একটা রাখালি প্রয়োজন, আর একটা রাখালি যথেষ্ট। সামনে আমি আছি, যদি গুতা দিবার হয় আমি সামনে আগে হ্যাঁ। না কোথায় না কোথায় গুতায় না সাহস। যেন এক ঐক্যবদ্ধের প্রস্ফুটিত। দর্শক, এভাবেই ঐক্যবদ্ধ থাকার দরকার প্রত্যেকটা প্রাণীর। মানুষ বলেন, পশু পাখি যাই বলেন, মহিষ যে কতটুকু ঐক্যবদ্ধ তার নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার একটা নিদর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গরুরাও আমি শুনছি, আমি দেখি না আজ পর্যন্ত, গরু যখন চরে ঘাস খাওয়াইতে পাঠায়, অনেক গরু আছে যারা গরু পালে, অনেক এলাকায় চরের দিকে পাঠায় দেয়। 100-200 গরু এরকম এক বছর জন্য চরে পাঠায় দেয়। এদের ভিতরে অতটা ঐক্যবদ্ধ আমি দেখি নাই বা শুনি নাই। মহিষের ভিতরে যে ঐক্যবদ্ধ থাকে, সারি সারি ভাবে দেখেন, কোনো গন্ডগোল নাই, এক সারিতে চলতেছে তো চলতেছে। এখন এরা মোটামুটি কিছুক্ষণ পর, 2 ঘন্টা 1 ঘন্টা পর পরই ওরা নদীতে নামে। কেন শুরুতেই বলছিলাম, মহিষের গায়ে তাপমাত্রা খুব বেশি থাকে সবসময়ের জন্য। এরা শীতের ভিতরেও নদীতে নাইমে থাকে, পানিতে নাইমে থাকে ঘন্টার পর ঘন্টা। যখন শরীর ঠান্ডা হয় এরপরে চলে আসে। আফ্রিকার জঙ্গলে গিয়া বা সুন্দরবনের জঙ্গলে গিয়ে তার মহিষ ধরতে পারবো না, ওই শখটা পুরো করতেছি। এই যে ঢাকার ভিতরে মহিষ পালক, এই মহিষের গায়ে হাত দিয়া এই শখটা পুরো করতেছি। আসলে খুব শান্ত প্রাণী, দেখলে মনে হয় না খুব হিংস্র। জঙ্গলের মহিষ বাদে মনে হয় খুব হিংস্রতা আছে তাদের ভিতরে। দর্শক, আপনাদেরকে যদি দেখাই, মাঝখানে যে মহিষটা, পুরুষ মহিষটা দেখেন, এই মহিষটা কত বড়। এটার বয়স হয়েছে কেমন ফাহিম, এই বয়সটা এই মহিষটার? হ্যাঁ, 4 দাঁতের মহিষ। দেখেন কত, প্রায় 10 মণ হবে না মাংস? লাইভ ওয়েট 10 মণ কম বেশি হবে আইডিয়ার উপরে। দর্শক, একটা মহিষের, পুরুষ মহিষ কতটুক তেজি হইতে পারে, কতটুক দেখেন। দর্শক, আপনাদের মনে থাকার কথা, আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও ছাড়ছিলাম এই মহিষেরই। আপনারা পুরুষ মহিষ যে কতটুক তেজি সেটা দেখানোর চেষ্টা করছি, বা আপনারা দেখছেন অনেকেই। যখন প্রজননের সময় হয় তখন এই পুরুষ মহিষগুলি খুব অনেক তেজি হয়, মারাত্মক আকারে দাঁড়ায়। তখন অনেক সময় আপনার এই যিনি মহিষ পালেন, দেখাশোনা করেন, তাকে অনেক সময় মানে না, প্রজননের টাইম দেয়। মানে একটা মহিষ যদি থাকে, 10টা যদি মহিষ হিটে আসে, প্রজননের সামনে আসে, সেক্ষেত্রে এরকম হয়ে থাকে। অনেক লোকে দেখছে এই এলাকায়। দর্শক, সারিবদ্ধর আর একটা নাম মহিষের দল।
আপনি দেখেন সারিবদ্ধভাবে ওদের নকশা জানা আছে, কোথায় কোন দিক থেকে যাইতে হবে, ঠিক সেইভাবেই কিন্তু নামছে। দর্শক, শুরুতেই বলছিলাম মহিষের গায়ে অতিরিক্ত তাপ থাকে, যার কারণে এরা এক ঘন্টা বা 2 ঘন্টা পর পরই পানিতে নামে। যদি নদী কাছে থাকে, নদীতে অথবা পানিতে অল্প স্বল্প পানি পাইলেও সেখানে তারা বসে থাকে। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মহিষ বলতেই শরীরের ভিতরে তাপমাত্রা বেশি, সেটা পুরুষ মহিষ হোক আর মহিলা মহিষী হোক না কেন। আমরা হাজারো মানে এই মহিষগুলির ভিতরে যে পুরুষ মোষ, সেটা কিন্তু আলাদাভাবে দেখলেই বোঝা যায়। এই যে মহিষটা পানি খাইতেছে, এর সামনে যে মহিষটা মাথা জাগানো, এইটাই সেই পুরুষ মহিষ। দেখেন এদের ভিতরে থাকার ঐক্যবদ্ধটা। বাচ্চাগুলি সব কিন্তু মাঝখানে, এই যে মাঝখানে যে কয়েকটা লাল লাল মহিষ দেখা যায়, লাল পশম, এগুলি বাচ্চা, এগুলি সব বাচ্চা। এগুলি কিন্তু সব একসাথে আছে, মা এবং বাবা আশেপাশে আছে, তাদেরকে বেষ্টনী করে রাখছে। দেখেন এই যে বাম পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এগুলিও বাচ্চা মহিষ। এরা কিন্তু ভিতরে যায় নাই, ভাই সাইডে যায় না, সব সাইডে হইলো যে মাটা আছে পাশে, ওই সাইডে এক মা আছে, তার পাশে বাচ্চা, এই মহিষের মাটার পাশে এই বাচ্চা, এবং ওই মাটার পাশে এই বাচ্চাগুলি আছে, ওইখানেও মা আছে, বাচ্চা পাশে আছে, বাবা মহিষটা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। এটা আল্লাহর এক বিশাল কারিশমা। এত বড় একটা জন্তু তারা দেখেন উপরে থাকতে পারে না, কত বড় গরম, কত গরম তাদের শরীর, নেমেই আইসাই পানিতে নেমে গেছে, এবং মাঝে মধ্যে তারা ডুব দিতেছে। এই যে পুরুষ মহিলা মহিষটা, এটা হলো তার মা, এই বাচ্চাগুলোর মা। প্রত্যেকটা বাচ্চার সাথে মাগুলি কাছাকাছি আছে। এটা তাদের প্রোটেকশনের জন্য কাছে থাকে, নিরাপত্তার জন্য কাছে থাকে। প্রত্যেকটা বাচ্চার মা কিন্তু সাথেই আছে। এই যে লাল লাল দেখা যাচ্ছে, এগুলি হইলো বাচ্চা। বর্তমানে মহিষগুলি যে অবস্থান করছে সেটা হলো তুরাগ নদীতে। দর্শক, ঢাকার তুরাগ নদীতেই এরা, তুরাগ নদীর পাশেই বসবাস করে, এবং সারাদিন আপনার ঘাস খায়, সন্ধ্যার আগে তারা নিজ বাসস্থানে চলে যায়। একটা মহিষ একটা ছাড়া বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের জন্য। দেখতে কতটা হিংস্র মনে হয়, অথচ দেখেন আমরা পাশে দাঁড়ানো আছি, ভিডিও করতেছি, তাদের ভিতরে কোনো ধরনের উত্তাপ নাই। তাহলে বোঝা গেল মহিষের অনেক প্রয়োজনীয় বিষয় হলো পানি। মহিষ পালতে গেলে তার পানি লাগবে। দর্শক, পানির থেকে ওদের রেস্ট নেওয়া শেষ, শরীরের তাপমাত্রা হয়তো একটু কমছে। এরপরে এরা আবার কতক্ষণ পর যখন তাপমাত্রা বাড়বে তখন আবার নেবে। মহিষ, মহিলা মহিষ সরে গেছিল, যার কারণে ওই পুরুষ মহিষটা, ওর ভাষায় ও ডাকটা ছিল, কোথায় তুই চলে আয়। আমরা আপনাদেরকে ক্যামেরা বন্দি করতে পারি নাই, দেখাইতে পারি নাই। বেশ সময় ছিল, প্রায় আধা ঘন্টার মতো ছিল। তো যিনি দেখাশোনা করে তার কাছে জানতে চাইলাম, তো বলতেছিল যে প্রথম তো সকালবেলা আসছে মাত্র 9টা-10টার দিকে, এখন আধা ঘন্টা বেশি থাকবে না, বিকেল টাইমে বেশি থাকে, ঠিক আধা ঘন্টার মতনই থাকছে। এরপর চলে আসছে আবার খাবারের জন্য, খাবার খাইতেছে। দর্শক, বিদায় নিব। প্রত্যাশা মাঠ থেকে খোলা ময়দানে মহিষ পালে সেটা দেখানোর চেষ্টা করছি, এবং
এ সম্বন্ধে ছোট্টখাটো কিছু আলোচনা আপনাদের সামনে রাখছি। কার যতটুকু ভালো লাগছে জানি না। বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফেজ।